হ্যালো ইলেভেন এক্সপ্লেন, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে সম্প্রতি মুক্তি পাওয়া একটি আমেরিকান পোস্ট অ্যাপোক্যালিপটিক হরর মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি, যার নাম দ্য একাডেমি, যা বিশেষভাবে মানুষের অবসান ঘটানোর কারণ হিসেবে কিছু ভয়ঙ্কর অজানা প্রাণীকে দেখানো হয়েছে, যারা শুধু রাতে বের হয় এবং মানুষ শিকার করে। এই ফিল্মে নিকোলাস কেইজ একজন পিতার ভূমিকায় অভিনয় করেছে। আশা করি মুভিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। মুভির গল্প শুরু হয় এমন একটি সময়ের পরিস্থিতি দেখায় যেখানে দুনিয়ার অবস্থা খুবই খারাপ ছিল। কোটি কোটি মানুষ মারা গিয়েছে এবং বেঁচে যাওয়া মানুষরাও বেঁচে থাকার চেষ্টা করছে। আমরা বল নামক একজন ব্যক্তিকে দেখি যে প্রয়োজনীয় জিনিস ও একটি টেডি বেয়ার নিয়ে চুপিসারে তার ঠিকানার দিকে যাচ্ছিল। সেই মুহূর্তে বিস্ফোরণের শব্দ এবং একটি সাইলেন্ট বাজানোর শব্দ শুনতে পায়, যার মানে হয়তো মানুষ নিজেরাই একে অপরের সাথে লড়াই করছে। পোল শহর থেকে বের হয়ে গ্রামে পৌঁছায়, যেখানে একটি কেবিন ছিল এবং এই কেবিনে দুটি বাচ্চাও ছিল। সম্ভবত পোলের স্ত্রী কোনো দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং তাদের বাচ্চার দায়িত্ব পোলের উপর এসে পড়ে। তবে পোল তার বাচ্চাদের প্রচুর যত্ন নেয় এবং এই এলাকায় বাস করতে শুরু করে। এরপর গল্পে 15 বছর অতিবাহিত হয় এবং সেই ছেলেগুলো বড় হয়ে ওঠে। একজনের নাম থমাস এবং অন্যজনের নাম জোসেফ। এখন দুনিয়া আর আগের দুনিয়ার মতো রয়েছে না। বিদ্যুৎ নেই, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। হাসপাতাল, পুলিশ, সরকার সব শেষ হয়ে গিয়েছে। প্রত্যেককেই নিজের রক্ষা নিজেকেই করতে হবে, শুধু একে অপরের কাছ থেকেই নয়, বরং সেই ভয়ঙ্কর প্রাণীগুলোর কাছ থেকেও, যারা রাতে বের হতো। এরা তাদের বাড়ি অনেক নিরাপদ করে তৈরি করেছিল, যেমন সন্ধ্যা হওয়ার আগেই এরা সব জায়গাগুলো বন্ধ করে দিত, যাতে কোনো জিনিস ভিতরে না ঢুকতে পারে। আমরা দেখতে পাই যে জোসেফ ঘরের মধ্যে রয়েছে এবং পোল বাইরে থমাসের জন্য অপেক্ষা করছে, কারণ সে মাঝে মাঝেই প্রতিবেশী ঘরে যেত খেতে কাজ করতে। পোল সেখানে চিন্তিত ছিল, কারণ অন্ধকার হয়ে আসছিল এবং বিপদ বাড়ছে। এর আগেই যে পোল তার ছেলেকে নিতে যায়, থমাস বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিল। পোল তার উপরে রেগে যায়, সে যে দেরি করেছে এবং তাড়াতাড়ি ভিতরে যাওয়ার জন্য বলে। ভিতরে ঢোকার সাথে সাথে এরা সব জানালা এবং সব দরজা ভালোভাবে বন্ধ করে দেয়। রাতের খাবার খাওয়ার সময় দুই ভাই একে অপরের সাথে লড়াই শুরু করে, যার উপর পোল তাদেরকে থামায় এবং বকে যে পশুর মতো আচরণ করো না। খাবার খাওয়ার পর সবাই একসাথে বসেছিল এবং জোসেফ দাবা খেলা শিখছিল। তখনই কেউ দরজা খোলার চেষ্টা করছিল। পোল এবং থমাস দরজা দৃঢ়ভাবে ধরে রাখে যাতে এটা খুলে না যায়। 3বার এমনটি হয়েছিল যে কেউ দরজায় জোরে জোরে মারছিল, তারপর সব শান্ত হয়ে যায়। কিন্তু জোসেফ তার জায়গা থেকে না ওঠায় থমাস রেগে জিজ্ঞাসা করে, তুমি আমাদেরকে সাহায্য কেন করোনি? তখন জোসেফ উত্তর দেয় যে দরজা ভালোভাবেই বন্ধ ছিল, তারা এটা খুলতে পারেনি, কিন্তু আমি লক্ষ্য করেছি যে তারা 3বার দরজায় মারছিল। প্রথমবার আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য ছিল, যা 10 সেকেন্ড পর্যন্ত চলছিল। দ্বিতীয়বার তারা দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং তৃতীয়বার তারা কেবল 1 সেকেন্ড দরজায় মারছিল, কারণ তারা দরজা ভাঙতে পারেনি এবং তারা হতাশ ছিল। মুভির গল্পে এই দানবগুলো সম্পর্কে বেশি তথ্য দেওয়া হয়নি, যেগুলো কোথা থেকে এসেছে, কিন্তু যা আছে আমরা আগামীতে জানতে পারবো। এগুলো কেবল রাতেই বের হতো, দিনের বেলা এদের থেকে বেশি বিপদ ছিল না। তাই যখনই সকাল হয় তখনই পোল বাইরে গিয়ে দরজা পরীক্ষা করে। দরজায় পায়ের চিহ্ন ছিল, এটা ভাঙার অনেক চেষ্টা করছিল। দরজা খালি জায়গা, অনেক পোকাও ছিল। তাই পোল এটায় কাঠ দেয় যাতে এটি আরো মজবুত করা যায়। পিতার কথা শুনে দুই ভাই জঙ্গল থেকে কিছু কাঠ আনতে যায়। থমাস আজও যেতে চায় রোজের বাড়িতে, যেখানে তাদের প্রতিবেশীরা ছিল, কিন্তু পোল তাকে যেতে বারণ করে এবং বলে যে জানালা মেরামত করা প্রয়োজন ছিল, তাই তুমি তোমার ভাইয়ের সাথে নদীর ধারে যাবে কিছু প্রয়োজনীয় সামগ্রিক জিনিস খুঁজে আনতে। জোসেফ মেকানিক্যাল জিনিসগুলো খুব ভালো ছিল। গত কয়েক মাস ধরে এডিপি গাড়িটি ঠিক করতে ব্যস্ত ছিল। তার পিতা বার্নি এসে এটা দেখে খুব মুগ্ধ হয়েছিলেন, কিন্তু জোসেফ এখনো এই গাড়িটি ঠিক করতে পারেনি। বাকিটা সে ঠিক করে দিয়েছিল। পল জিজ্ঞাসা করে যে তুমি গাড়িটা কেন ঠিক করতে চাও, যার উত্তরে জোসেফ বলে যে সে সারা জীবন এখানে কাটাতে চায় না, এই ভয়ের ছায়ার ভিতরে। পল তাকে উৎসাহিত দেয় যে আমি আশা করি যে কেউ না কেউ আবার আমাদের এই দুনিয়াটি ঠিক করে নিবে। অতীতের মানুষের ভুলের জন্য এটা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু আসন্ন প্রজন্ম সেই ভুলগুলোর দোহাই দেবে না। তারপর পোল গাড়িটির রিলেজ বদলে দেয়, যার ফলে তৎক্ষণাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায়। এটা দেখে জোসেফ অবাক হয়েছিল এবং খুশি হয়েছিল, কারণ সে অনেক মাস ধরে এটার উপর কাজ করছিল। এরপর পোল তাকে গাড়ি চালানো শিখিয়ে দেয় এবং যখন সে এটি শিখে নেয়, পোল দুই ভাইকে নদীর কিনারে ছেড়ে দেয় যাতে তারা কিছু জরুরি সামগ্রী আনতে পারে। থমাস রাগান্বিত ছিল, কারণ সে রোজের বাড়িতে যেতে চাইছিল এবং তার পিতা তাকে যেতে দেয়নি। জোসেফ বলে যে কোনো ব্যাপার না, আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো।
তাই জোসেফ একাই এটিভিতে নদীর কিনারে চলে যায়। প্রায়শই থমাস রোজের বাড়ি যাওয়ার পথে তাকে জঙ্গলে একটি গর্ত পার হতে হতো। যাই হোক, রোজের বাড়ি পৌঁছানোর পর আমরা জানতে পারি এখানে একটি ছোট কমিউনিটি আছে যারা নিজেদের নিরাপত্তায় খুবই যত্ন নেয়। তাদের মধ্যে কেউ না কেউ সবসময় প্রবেশ পথে অস্ত্র নিয়ে পাহারা দেয়। যেহেতু টম এখানে প্রায় আসতেন, তাই টমেকে ভিতরে আসতে দেওয়া হয়। আসলে টম এখানে কাজ করার ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, বরং এখানে রোজের মেয়ের শালটা ছিল। এই দুজন একে অপরকে পছন্দ করত। এখানে আসার কারণ শুধু এটাই ছিল। এসেই শালটা তাকে একটি গাছের কাছে নিয়ে যায়, যেখানে সে তাকে বলে যে বাল্যকালে আমাকে এখানে আসার অনুমতি ছিল, এর চেয়ে আগে নয়। তারপর তারা দুজনই দুনিয়ার অবসান সম্পর্কে কথা বলতে থাকে, যেখান থেকে শালটার কথা থেকে আমরা জানতে পারি যে যখন প্রথম এই ধ্বংস শুরু হয়েছিল তখন একটা বিশাল পোকার কারণে হয়েছিল, যেটা অনেকে মানুষের সংক্রমণ করেছে। প্রায় জীব যা আকারে বড় ছিল, এগুলো আরো বেশি হতে থাকে এবং ধীরে ধীরে পৃথিবী থেকে মানুষের নাম মুছে যেতে থাকে। মুভিতে এই জীবরা যে কোনো এলিয়েন জীব এবং এটি মহাকাশ থেকে এসেছে বা এটা পৃথিবীর মানুষের ভুলের কারণে তৈরি হয়েছে তা বলা হয়নি। আর যাই হোক না কেন, এখন মানুষের জন্য সবকিছু আর আগের মতো নেই। অন্যদিকে আমরা জোসেফকে দেখানো হয় যে নদীর কিনারে একটি খারাপ নৌকায় গিয়ে কিছু সামগ্রিক নিতে যাচ্ছিল, কিন্তু তার উপর কিছু ছোট পোকা হামলা করে দেয়, তাই তাকে বেরিয়ে আসতে হয়। সন্ধ্যা হওয়ার আগেই সে বাড়ি ফিরে যেতে চাইছিল, তাই সবকিছু ছেড়ে সে বাড়ির দিকে চলে আসতে থাকে। থমাস যেখানে বলেছিল সেখানে জোসেফ তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু থমাস সেখানে আসেনি। তাই জোসেফ মনে করে সে হয়তো তার আগেই বাড়ি চলে গিয়েছে। বাড়ির পোল তার ছেলেদের অভাব অনুভব করছিল। অন্ধকার হওয়ার আগে জোসেফ বাড়ি পৌঁছে যায়, কিন্তু থমাস না। এবং এটা জানার পর জোসেফও চিন্তা হতে থাকে যে তার ভাই এখনো ফিরে আসেনি। তাই তাকে তার পিতাকে সত্যি বলতেই হয় যে সে আমার সাথে যায়নি, বরং পথেই নেমে গেছে, রোজদের বাড়িতে গিয়েছে। যখন থমাস বাড়ি ফিরে আসছিল তখন সে ভুলবশত সেই গর্তে পড়ে যায় যা সে প্রতিদিন পার হতো, এবং পরে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। পোল জোসেফকে বাড়ি থাকার জন্য বলে এবং সে নিজে থমাসকে খুঁজতে বের হতে যায়। এখন রাত্র হয়ে গিয়েছে। এই সময়ে থমাসের হুঁশ ফিরে আসে, কিন্তু সে খারাপভাবে আটকে পড়ে গিয়েছে। পোল তাকে খুঁজে বের করে এবং সে আওয়াজ দেয়। পোল বলে যে আমিও এখানে আছি, নিচে পড়ে গিয়েছি, এবং তারপর আর হুঁশ ছিল না, তাই দেরি হয়ে গিয়েছে। পোল কোনো রকমে নিচে পৌঁছে যায়, কিন্তু এখন বাইরে যাওয়া ক্ষতিমুক্ত ছিল না। তাই তার ছেলেকে বলে যে আমাদের সকাল পর্যন্ত এখানেই থাকতে হবে। বাড়িতে জোসেফ একা ছিল এবং সে দরজাটা ঠিকভাবে বন্ধ করেনি, তাই সে যখন ঘুমিয়ে পড়েছিল তখন সেই জীবরা দরজার হলে তার হাত বের করে থমাসকে মারার চেষ্টা করে। যদিও সেই জীবের হাত অনেক লম্বা ছিল, কিন্তু সে তার কাছে পৌঁছাইতে পারেনি। তাই সে ধীরে ধীরে দরজা খুলতে থাকে, এবং যখনই সে জোসেফের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তখনই জোসেফ দূরত্ব একটি রশি টানে এবং সেই জীবকে পিঞ্জিরায় বন্দি করে দেয়। আসলে সে ঘুমাচ্ছিল না, বরং সে সেই জীবের জন্য একটি জাল পাতেছিল, কারণ তার উদ্দেশ্য ছিল এই জিনিসগুলো গবেষণা করা। কিন্তু তার পিতা থাকলে সে এটা করতে পারবে না। তাই যখন সে বাড়িতে থাকছিল না তখনই এই পদক্ষেপটি নিয়েছিল। পল এবং থমাস এখনো সেই গুহায় লুকিয়েছিল এবং সকাল হওয়ার অপেক্ষা করছিল, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে যে তারা একা নয়। সেই জায়গায় সেই দানবগুলো দিয়ে ভর্তি ছিল। তারা মাটি থেকে বের হয়ে আসতো। পোলের কাছে একটি ডায়নামাইট ছিল, যা দিয়ে সে তার ছেলের জীবন বাঁচানোর জন্য যখন সে তা ব্লাস্ট করে দেয় তখনই সেই উপস্থিতিতে দানবগুলো মারা যায়। কিন্তু সেই বিস্ফোরণের কারণে পোলও অনেক আহত হয়। এরপর সে আর হুঁশ থাকেনি। থমাস তার পিতাকে গুহা থেকে বাইরে নিয়ে আসে। পরে সকালে জোসেফ তাকে খুঁজতে গিয়ে জঙ্গলে আসে এবং তার পিতাকে জখম অবস্থায় দেখে সে খুবই দুঃখ পায়। এরা দুজন তাকে বাড়ি নিয়ে আসে, কিন্তু এদের কাছে কোনো ঔষধ ছিল না। এরা জানতো যে তারা কিভাবে তার চিকিৎসা করবে। বাড়ি ফিরে থমাস সেই পিঞ্জরাটি দেখে যেখানে গত রাতে জোসেফ সেই জীবটিকে ধরে রেখেছিল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এটাই কিভাবে করেছো। তাহলে জোসেফ বলে যে সে জাল পেতেছিল এবং সে নিজেই চারা হয়েছে। থমাস বলে যে সেই গুহায় সে অনেক দানব মেরেছে, সে এটাকেও মারতে পারে, কারণ এই জীবরা আলোতে বেঁচে থাকতে পারে না। তাই জোসেফ সেই পিঞ্জরার উপর একটি কাপড় দিয়েছিল। তবে তার ভাই কথা শুনে সে তাকে বাইরে বের করে দেয়। তখনই সে জীব আলো থেকে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু এই দুই ভাই তাকে মেরে ফেলে।
এতে জোসেফ দুঃখ পায়। সে চাইছিল যে সে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে। জোসেফ বলে যে তার কিছু ঠিক মনে হচ্ছে না। এই জিনিসগুলো বুদ্ধিমান এবং প্রতিদিনই শিখছে। তাদের পিতাও এখনো বেহুশ ছিল এবং তার অবস্থাও খারাপ ছিল। তাই থমাস তার ভাইকে পরামর্শ দেয় যে আমাদের রোজের বাড়িতে যাওয়া উচিত। তাদের কাছে ঔষধ আছে, তারা আমাদের সাহায্য করতে পারে। তাই পোলকে নিয়ে তারা রোজের বাড়িতে যায়, কিন্তু তারা তাদেরকে ভিতরে আসতে দেয় না এবং রোজ স্পষ্ট অস্বীকার করে যে আমরা কোনো আহত লোককে আমাদের সাথে রাখতে পারি না, না আমাদের কাছে কোনো ঔষধ আছে। তারা থমাসকে থাকার প্রস্তাব দেয় যে যদি তুমি থাকতে চাও তাহলে থাকতে পারো। দুজনের এটা খুব খারাপ লাগে, কিন্তু তারা একে অপরের সাথে ঝগড়া করতে থাকে এবং রাগের মাথায় থমাস সেখানেই থেকে যায় এবং জোসেফ তার আহত পিতাকে নিয়ে ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে চারদিকে মাটি পড়ে আছে, তাই তার সন্দেহ হয়। এরপর শ্যালটা থমাসকে তার ঘরে নিয়ে আসে। সেখানে তারা দুজনেই চুম্বন করে, কিন্তু শালিটের পিতা এটা দেখে রেগে যায়, তাই তিনি শালিটকে বাইরে পাঠিয়ে দেয়। থমাস শুধু ঔষধের জন্য এসেছে, সে তার পিতাকে ও ভাইকে একা ছেড়ে দিতে চায়নি। চুরি করার সময় যখন শালিট তাকে দেখে ফেলে তখন সে নিজেই তাকে সাহায্য করে, কিন্তু যখন থমাস বের হতে যাচ্ছিল তখন একজন লোক তাকে আটকায়, যে এই কমিটিরই সদস্য ছিল। সে ও তার দুই সঙ্গী থমাসকে ফার্ম হাউসে বেঁধে রাখে এবং তাকে রাতে মারার জন্য ছিল। কিন্তু তখনই মাটি থেকে সেই জিব্রা বের হয়ে আসতে শুরু করে এবং সবার উপর হামলা করতে থাকে। শ্যালেটের মা ও বাবা এই আওয়াজ শুনে জেগে ওঠে, কিন্তু তখনই অনেক দেরি হয়ে গিয়েছে। সেই জিব্রা ঘরে প্রবেশ করে শ্যালেটের মা বাবাকেও মেরে ফেলে। এবারে শালটা বেঁচে যায়। বন্দুক নিয়ে এসে ফার্ম হাউসে আসে, যেখানে থমাস এখনো বাধা ছিল, তাই শালটা থেকে ছাড়িয়ে দেয়। বাড়িতে জোসেফ জানতে পারে যে এই জিব্রা এখন মাটি খেলে ঘরের ভিতরে আসতে শিখেছে। এটা বুঝতে পারে যখন সে ঘরের ভিতরে একটি গর্ত দেখতে পায়, তাই সে এটা মালামাল দিয়ে ভরতে থাকে। কিছুক্ষণ পর থমাস ও শালিটও আসে। তারা হতাশ ছিল। থমাস তার ভাইয়ের কাছে ক্ষমা চায় এবং তাকে সেই ঔষধ দেয় যা সে রোজের বাড়ি থেকে আনিছিল। এটা জানার পর জোসেফ খুব দুঃখ পায় যে সেখানে সবাই মারা গিয়েছে। পর তার পিতার হুঁশ ফিরে আসে, কিন্তু তিনি খুব দুর্বল ছিল। জোসেফ তার পিতাকে বলে যে এই জিব্রা এখন মাটি খুঁড়ে ঘরের ভিতরে আসতে শিখে গেছে, বলুন আমরা এখন কি করব। তার পিতা উত্তর দেয় যে আমাদের লড়াই করতে হবে। তৎক্ষণাৎ জোসেফ রুমে থেকে গ্যাসোলিন নিয়ে আসে এবং পুরো ঘরে ছড়িয়ে দেয়। এখন আর এই জায়গা নিরাপদ ছিল না। এরা তাদের কুকুরকে সেখানে রেখে দেয় এবং যখন এরা ঘরে এসেছিল তখন কিছুক্ষণ পরেই দানবদের হামলা হয়। তারা সংখ্যায় খুব বেশি ছিল। জোসেফ পরিকল্পনা ছিল যে আমরা ফ্রিজে লুকিয়ে থাকবো এবং বিস্ফোরণের কারণে এই সব দানব মারা যাবে এবং সম্ভবত আমরা নিরাপদ থাকবো। তাই এরা সেই কক্ষে যায়। ততক্ষণ পোলো উঠেছিল, কিন্তু এরা সময় পাবে না এবং আগুন জ্বালাতে পারবে না, যেন সে পিছনে থেকে যায়, কারণ যদি সে তা না করতো তাহলে এরা সবাই মারা যেত। নিজের বলিদান দিয়ে সে ঘরটা উড়িয়ে দেয় যাতে এরা জীবিত থাকে। বিস্ফোরণের পর এরা ফ্রিজ থেকে বের হয়ে পালাতে থাকে, কারণ এই জিনিসগুলো এখনো তাদের পিছনে ছিল। কিন্তু তারা আগুন ধরে ফেলে, কারণে তারা এদের কাছে পৌঁছাতে পারেনি। এরা বেঁচে যায়। পরে সকালে এরা সিদ্ধান্ত নেয় যে এরা এখানে থেকে কোথাও দূরে যাবে, যদিও এটা একটা ভালো আইডিয়া ছিল না, কারণ এই জিব্রা সব জায়গায় আছে। কিন্তু এরা আশা করছিল যে কেউ এদের সাহায্য করবে, এদেরকে নিজেদের সাথে রেখে। এবং এই দিকে সেই গাড়িতে বসে এরা বেরিয়ে যায় এবং এই গল্পটি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, এটা ছিল দ্য একাডেমি 2024-এর মুভি। গল্প সম্পর্কে আপনার মতামত জানান, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পাশেই থাকবেন। ধন্যবাদ।